আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেক মুভ। কি করে আমরা এই ফেক মুভটা চিনতে পারবো, অ্যাকচুয়াল আসল যে মুভটা, এই অরিজিনাল মুভটাকে আমরা ক্যাপচার করতে পারবো। ফেক মুভ দেওয়ার পর তারপর প্রাইস আপসাইডে গেছে। প্রথম কথা হচ্ছে আগে ফিব সেটিংটা নিয়ে নাও। অবভিয়াসলি আপসাইডের ফেক মুভ একটা তৈরি করা হয়েছে। দেন তুমি সেটা যদি মার্কিং করো -2 টার্গেট কমপ্লিট। ওকে, সো হাইট, এটা তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই খুব 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 ভালো আছো। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমি বলেছি অলরেডি, সেই কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। বাট এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে। আমি স্টিল এখনও সম্পূর্ণ সুস্থ না, বাট দেখলাম যে না, ভিডিওটা দেওয়া খুব দরকার। সো মাঝে মাঝে কাশি একটু হতে পারে, সো একটু ম্যানেজ করে নিও। এনার্জি একটু কম মনে হতে পারে, একটু ম্যানেজ করে নিও। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেক মুভ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোনো ক্যান্ডেল তৈরি হওয়ার একটা ফিক্সড রুল আছে, মানে এর বাইরে হতেই পারে না। ঠিক আছে, কি সেটা? ফর বুলিশ ক্যান্ডেল, আপসাইডের জন্য প্রাইস ন্যাচারালি ওপেন হবে, নিচে আসবে, অর্থাৎ এখানে লো তৈরি করবে, দেন ডিস্ট্রিবিউশন হবে, হাই তৈরি করবে, দেন প্রফিট বুকিং ক্লোজ হবে। অর্থাৎ ওপেন হবে, দেন একটা ফেক মুভ দিতে নিচে আসবে, দিয়ে এখানে লো তৈরি করবে, দেন অরিজিনাল যে মুভটা দেওয়ার কথা ছিল সেই মুভটা দেবে, এখানে হাই তৈরি করবে, যেই টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখছো সেই টাইম ফ্রেমের হাই তৈরি করবে, অ্যান্ড আলটিমেট ক্লোজ। ঠিক আছে, এই ফরমেশানেই সমস্ত ক্যান্ডেল হয়। সেটা তুমি 5 মিনিটের ক্যান্ডেল দেখো, তুমি 15 মিনিটের ক্যান্ডেল দেখো, 1 আওয়ারের দেখো, 4 আওয়ারের দেখো, তুমি ডেইলি ক্যান্ডেল দেখো, উইকলি ক্যান্ডেল দেখো, মান্থলি ক্যান্ডেল দেখো, যাই ক্যান্ডেল দেখো, আমি দেখিয়ে দিচ্ছি এখন প্র্যাকটিক্যালি সব। সমস্ত ক্যান্ডেল ফর্ম হয় এইভাবেই। নাও এটা যদি তুমি বিয়ারিশ ক্যান্ডেল দেখো, তো বিয়ারিশ ক্যান্ডেল কীভাবে হয়? প্রাইস ওপেন হয়, দেন হাই তৈরি করে, দেন লো তৈরি করে, দেন ক্লোজ হয়। অর্থাৎ ওপেন হবে, দেন হাই তৈরি করবে, অর্থাৎ ফেক মুভ দেবে। অর্থাৎ প্রাইস রেড ক্যান্ডেল তৈরি করতে গেলে নিচে আসবে, অরিজিনাল মুভ নিচের দিকে হবে, তাহলে আগে ফেক মুভ দেবে একটা আপসাইডে। এই ফেক মুভটা মাস্ট দিতেই হবে। ফর আপসাইড ডাউন সাইডে একটা ফেক মুভ দেবে, অ্যান্ড ফর ডাউন সাইড আপসাইডে একটা ফেক মুভ দেবে। ঠিক আছে, নাও সেই ফেক মুভটা দিয়ে নিচে আসবে, আলটিমেট মেন এটা মুভটা দিল, দেন প্রফিট বুকিং হবে। তো এটা লো হবে, অ্যান্ড এই জায়গাটা দিকে ফাইনালি ক্লোজিং হবে। যে কোনো ক্যান্ডেল এইভাবেই হয়, আমি সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই ফেক মুভটাকে আমরা কি করে চিনব, এই ফেক মুভটাকে চিনতে পেরে আমরা কিভাবে এই মেন মুভটাকে ক্যাপচার করব। এগেন আমি আবার রিপিট করছি, আমাদের আজকের যেটা ভিডিও সেটাতে আমরা শিখব কি করে আমরা এই ফেক মুভটা চিনতে পারবো, এই ফেক মুভটা চিনতে পেরে অ্যাকচুয়াল আসল যে মুভটা, এই অরিজিনাল মুভটাকে আমরা ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, আমি খুব ফটাফট আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই। আমি ভিডিও বড় করব না, তার কারণ আমি ইউটিউব অ্যানালিটিক্স আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জনে যতই বড় ভিডিও দিই না কেন, একটা লিমিটেড টাইমের পর গিয়ে আর কেউ দেখছে না। সো সেই জন্য আমি প্ল্যান করেছি যে আমি ওই টাইমটার মধ্যে তোমাদেরকে পুরো নলেজটা কমপ্লিট করার। সো আমি দুটোতে দেখিয়ে দিচ্ছি, আমি নিফটি ব্যাংক নিফটিতে ইন্ডিয়ান মার্কেটও দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি ফরেক্সে গিয়েও দেখিয়ে দিচ্ছি, আমি সব জায়গাতে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আমি আপাতত যদি আমি নিফটি ব্যাংক নিফটিতে যদি দেখাই, এই ক্যান্ডেলটা দেখাই, ঠিক আছে, এটা তো আরও ভালো বেস্ট বুঝতে পারবে। সো এইখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর ফেক মুভ দিয়েছে, প্রথমে এটা লো তৈরি করেছে, দেন লো তৈরি করার পর প্রাইস আলটিমেট হাই তৈরি করেছে এটা, অ্যান্ড ফাইনালি প্রাইস গিয়ে ক্লোজিং করেছে এই জায়গাটাতে। ওকে, তো এটা হচ্ছে 16ই আগস্টের ক্যান্ডেল। আমি যদি তোমাদেরকে দেখাই তো জাস্ট দেখে নাও, প্রাইস এই আপসাইডে যাওয়ার আগে, ঠিক আছে, প্রাইস কি করেছে, এই জায়গাটাতে করে প্রাইস ওপেন হয়েছিল, অবভিয়াসলি দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রাইস এই জায়গাটাতে করে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর প্রাইস কিছুটা আপসাইডে গেছে ঠিকই, সেটা আমি পরে বলে দিচ্ছি। প্রাইস আলটিমেট এখানে ওপেন হয়েছে, ডের লো তৈরি করেছে, অর্থাৎ আগে একটা ফেক মুভ দিল, এগেন একটা ফেক মুভ দিল। এই ফেক মুভটা দেওয়ার পর এবার দেখো এই জায়গাটাতে করে অরিজিনাল মুভটা গেছে। তার মানে কি হলো, তার মানে এইখানে ওপেন হলো, প্রাইস ওপেন হওয়ার পর একটা ফেক মুভ দিয়ে এখানে লো তৈরি করলো, এখানে লো তৈরি করার পর প্রাইস আলটিমেটলি আপসাইডে এত দূর পর্যন্ত গেল, সেটা হাই তৈরি করলো, অ্যান্ড এইখানে এসে ক্লোজিং করলো। তাহলে কি হলো, এই যে ডেলি ক্যান্ডেলটা যেটা আমরা মার্ক করেছি, দেখো এটা আমরা মার্ক করেছিলাম, তাহলে এইটা আমাদের ওপেন মার্ক করেছিলাম, তাহলে এইটা আমাদের ওপেন হলো, দেন প্রাইস ফেক মুভ দিয়ে লো এসেছিলো, এটা আমরা লো মার্ক করেছিলাম, তাহলে ফেক মুভ দিয়ে লো তৈরি করলো, দেন প্রাইস গিয়ে হাই তৈরি করলো, এটা আমরা হাই মার্ক করেছিলাম, অ্যান্ড ফাইনালি এটা আমরা ক্লোজিং মার্ক করেছিলাম, প্রাইস এখানে ক্লোজিং করলো। সমস্ত ক্যান্ডেল এইভাবেই তৈরি হয়, অরিজিনাল মুভের আগে একটা ফেক মুভ দেয়। আমি যদি ফটাফট তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই, ফটাফট যদি তোমাদেরকে, আমি আর ক্যান্ডেলে গিয়ে গিয়ে দেখাচ্ছি না, আমি যদি তোমাদেরকে নর্মালি দেখাই, ঠিক আছে। সো
এই জায়গাটার ক্যান্ডেল দেখো, ঠিক আছে, এটা হচ্ছে 12ই আগস্ট, ঠিক আছে। 12ই আগস্ট কি করেছে, প্রাইস প্রথমে ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পর এখানে ওপেন হয়েছে প্রাইস, ওপেন হওয়ার পর প্রাইস ফেক মুভ দিয়েছে, দেন মেন মুভ দিয়েছে, আলটিমেট এসে ক্লোজিং করেছে। যত জায়গাতে দেখতে পাবা তত জায়গাতে সেম জিনিসই দেখতে পাবা। এটা আমরা কিভাবে ক্যাপচার করব, কি করব, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি এইখানে দেখো সেম জিনিসই দেখতে পাবা, প্রাইস প্রথমে নিচে এসছে, দেন ফেক মুভ করার পর প্রাইস আপসাইডে গেছে। এইখানেও যদি দেখো সেম দেখতে পাবা, এইখানেও যদি দেখো সেম দেখতে পাবা, প্রত্যেক জায়গাতে সেম দেখতে পাবা। প্রাইস প্রথমে কি করছে, প্রাইস এইখান থেকে প্রথমে আপসাইডে গেল, ঠিক আছে, তাহলে এটা হলো ওপেন, দেন এটা তৈরি করলো হাই, ফেক মুভ তৈরি করলো, এটা হচ্ছে ফেক মুভ, হাই, দেন প্রাইস নিচে আসলো, লো তৈরি করলো, আলটিমেট গিয়ে এখানে ক্লোজিং করলো। তাহলে ওপেন, হাই, লো, ক্লোজ। ডেইলি ক্যান্ডেলে যদি যাও, ডেইলি ক্যান্ডেলে গেলে এই পুরোটাকে রেড ক্যান্ডেল হিসাবে দেখতে পাবা, এই পুরোটাকে রেড ক্যান্ডেল হিসেবে দেখতে পাবো। তাহলে মেন ডাউন সাইডে মুভের আগে এখানে ফেক মুভ তৈরি করলো, এখানে সরি, এখানে যদি দেখো সেম ব্যাপার, এইখানে প্রাইস ডাউন সাইডে ফেক মুভ তৈরি করেছে, ডাউন সাইডে আলটিমেট মুভ তৈরি করেছে। আলটিমেট ডাউন সাইডে আসার আগে, অর্থাৎ আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই, এটাকে যদি ব্ল্যাক ক্যান্ডেল ব্ল্যাক দিই, আলটিমেট প্রাইস নিচে আসার আগে দেখো এইখানে একটা ফেক মুভ তৈরি করেছে হাই, এই হাই ফেক মুভ তৈরি করেছে, তারপরে প্রাইস নিচে এসছে, অর্থাৎ এই জায়গাটাতে করে সবাইকে আপসাইডে ট্র্যাপ করে দিল, ট্র্যাপ করে দিয়ে প্রাইস নিচে। যত জায়গাতে যাবা তত জায়গাতে সেম জিনিস দেখতে পাবে, ঠিক আছে। আমি ফরেক্সে চলে যাই, ফরেক্সে তোমাদেরকে গোল্ডে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি গোল্ডে গিয়ে তোমাদেরকে যদি দেখাই, যে কোনো জায়গাতে যখনই যাবা দেখতে পাবে প্রাইস 19 তারিখ চলছে, ঠিক আছে। আজকেরটাই দেখো, প্রাইস এইখানে ওপেন হয়েছে, প্রাইস আপসাইডে গেছে, হাই তৈরি করেছে, আপসাইডে ফেক মুভ তৈরি করলো, আলটিমেট ডাউন সাইডের লো, ঠিক আছে, দেন তারপরে গিয়ে ক্লোজিং হচ্ছে। যত জায়গাতে যাবে সেম জিনিস দেখতে পাবে। এটা আরও এর ভেতরে ঢুকেও প্রত্যেকটা মুভ ক্যাপচার করা যায়, এটার ভেতরে ঢুকেও প্রত্যেকটা মুভ ক্যাপচার করা যায়, সেটা আমি পরে আসছি, ঠিক আছে। দেন যদি দেখো প্রাইস এখানে আপসাইডে গেছে, কিন্তু প্রাইস আপসাইডে যাওয়ার আগে প্রাইস এইখান থেকে দেখো গিয়ে ফেক মুভ তৈরি করেছে একটা ডাউন সাইডের, আলটিমেট ডাউন সাইডের ফেক মুভ তৈরি করার পর তারপরে প্রাইস এখানে মেন মুভ দিয়েছে। যে কোনো বড় মুভের আগে ফেক মুভ তৈরি করতেই হবে, কিচ্ছু করার নাই। প্রাইস এই দিনকে দেখো কি করেছে, প্রাইস জাস্ট ওপেন হয়েছে, ওপেন হয়ে প্রাইস আপসাইডে গেছে, আপসাইডে গিয়ে এই জায়গাটাতে করে একটা ফেক মুভ তৈরি করলো, তারপর আলটিমেট ডাউন সাইডে গেছে, এটা লো তৈরি করেছে, এখানে গিয়ে ক্লোজিং করেছে। তাহলে ওপেন, হাই, লো, ক্লোজ, এই জিনিসটা যদি আমরা প্রেডিক্ট করতে পেরে যাই, এই জিনিসটা যদি আমরা ধরতে পেরে যাই, তাহলেই আমরা এই জিনিসগুলো ধরতে পারবো। সিম্পল কিনা, ঠিক আছে। আমরা খুব সিম্পলভাবে যদি এই জিনিসটা ধরতে পেরে যাই, তাহলে আমরা এইটা পুরোটা ক্যাপচার করতে পারবো, ঠিক আছে। আমি এবার পরপর পরপর পুরোপুরি আসছি, ঠিক আছে। নাও যে কোনো ফেক মুভের আগে, যে কোনো ফেক মুভের আগে, ঠিক আছে, যেমন এই জায়গাটা যদি দেখো, এই জায়গাটা যদি তুমি দেখো, ঠিক আছে, আমি এটা আরও এক্স্যাক্ট করছি। সো এই যে মুভটা তৈরি করেছে ফেক মুভ, ঠিক আছে, এই ফেক মুভটাকে আমরা মেজার করতে পারি। অর্থাৎ তুমি যদি এইখান থেকে মেজারমেন্ট করো ফেক মুভটাকে, তাহলে আমাদের প্রথম যে টার্গেট থাকে সেই টার্গেট থেকে -1, প্রাইস দেখো -1 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছে। এটাকে আরও অ্যাকুরেটভাবে করা যায়। আরও অ্যাকুরেটভাবে কীভাবে করা যায়, যদি সেশন অন করো, যদি সেশন অন করো, সেশন অন করলে এটাকে পাই টু পাই পুরোপুরি ক্যাপচার করা যায়, ঠিক আছে। আমি কারণ তোমাদেরকে সেশন নিয়ে আমি এর আগে অনেক কবার বলেছি, তো সেই সেশন যদি অন করো, সেশন অন করলে এটাকে পুরো পাই টু পাই বোঝা যায়। আমি 3 মিনিটে যাচ্ছি, 3 মিনিটে গিয়ে তোমাদেরকে পুরোপুরি আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে। নিউ ইয়র্ক সেশনে প্রাইস আপসাইডে যাওয়ার আগে প্রাইস এখান থেকে একটা ফেক মুভ তৈরি করেছে, ফেক মুভ তৈরি করার পর তারপর প্রাইস আলটিমেট আপসাইডে গেছে। আমি এগুলো সব আস্তে আস্তে বলে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট একটা জিনিস, তোমরা ফিফ সেটিং বারবার বলতা, ফিফ সেটিং নোট করে নাও। জাস্ট তোমরা এইখান থেকে এইখানে যদি ফিফ সেটিংকে তোমরা মার্ক করো, তাহলে তোমরা দেখতে পাবা প্রাইস এক্স্যাক্ট প্রাইস আপসাইডে গেছে। প্রাইস আপসাইডে যাওয়ার পর আমাদের -2 টার্গেট কমপ্লিট করেছে। -2 টার্গেট কমপ্লিট করার পর আমাদের এখানে টার্গেট কমপ্লিট হয়ে যায়, দেন তারপর প্রাইস যা উপরে যাবে যাবে যাবে, ঠিক আছে। তো এইখানে ছিল এইটা আমাদের ফেক মুভ। তো
আমরা এই ফেক মুভে এই ফিবোনাচিটা যদি আমরা ড্র করি, ঠিক আছে, তাহলে আমরা আমাদের টার্গেট পাবো। আমি তোমাদেরকে যদি এটা আরও অ্যাকুরেট বলি, যেমন এটা লন্ডন সেশনে আমরা কিভাবে প্ল্যান করব। লন্ডন সেশনে তুমি দেখতেই পাচ্ছ প্রাইস একটা ফেক মুভ আগে এখানে দিয়েছে, ফেক মুভ দেওয়ার পর তারপর প্রাইস আপসাইডে গেছে, ঠিক আছে। এটা যখন পরে আমি আরও ডিটেলসে করাবো তখন এগুলো বুঝে যাবে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনের ব্যাপার নিয়ে। বাট তোমরা এগেন বলছি, তোমরা ফিব মার্ক করে নিতে পারো, ফিবের সেটিংটা পজ করে নেবে, জাস্ট এটাকে তুমি যদি এখান থেকে এখানে মার্ক করো, দেন তুমি দেখতে পাবে। তো -2 আমাদের টার্গেট, দেখো -2 আমাদের টার্গেট কমপ্লিট। নাও এখানে তোমাদেরকে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বলে দিই, কিছু কিছু কন্ডিশন মাথায় রাখো। প্রথম কথা হচ্ছে আগে ফিব সেটিংটা নিয়ে নাও। ফিব সেটিংয়ে 0 মার্কিং থাকবে, 1 মার্কিং থাকবে, -1 মার্কিং থাকবে, -1.62 মার্কিং থাকবে, আর -2 মার্কিং থাকবে। এগেন আমি আবার বলে দিচ্ছি, 1 মার্কিং থাকবে, 0 মার্কিং থাকবে, -1 মার্কিং থাকবে, -1.62 দেখতে পাচ্ছ সেটা মার্কিং থাকবে, আর -2 মার্কিং থাকবে, ঠিক আছে। এইটা তোমরা ফিবে গিয়ে ড্র করে নাও, কমপ্লিট করে নাও, ঠিক আছে। সব সময়তে চেষ্টা করবে মার্ক করার বডি টু বডি। এই যে ফেক মুভ, এই ফেক মুভের বডি টু বডি মার্ক করার চেষ্টা করবে, ঠিক আছে। হাই টু লো নিতে পারো, বাট বডি টু বডি মার্ক করার প্রেফার করবে, সব থেকে বেস্ট, ঠিক আছে। দেন চলো আরও কয়েকটা দেখি। দেন তারপরে আমি তোমাদেরকে ইন্ডিয়ান মার্কেটে আমি নিয়ে যাচ্ছি, আমি ইন্ডিয়ান মার্কেটে নিয়ে গিয়ে ইন্ডিয়ান মার্কেটের ব্যাপারে আমি বলে দিচ্ছি। ওকে, সো লন্ডন ক্লোজ দেখতে পাচ্ছ, আমরা লন্ডন ক্লোজ নিয়ে ট্রেড করি না, তো আমাদের লন্ডন ক্লোজ নিয়ে ট্রেডের দরকার নেই। সো এখানে যদি দেখতে পারো নিউ ইয়র্ক সেশনে কি করেছে, প্রাইস এখান থেকে ওপেন হয়েছে, প্রথমে ডাউনে এসছে, আপে গেছে, এখান থেকে একটা ফেক মুভ তৈরি করেছে, দেন গেছে। তাহলে তুমি যদি এইখান থেকে মার্ক করো বডি টু বডি, ওকে, তো দেখো আমাদের টার্গেট -2 কমপ্লিট, আমাদের টার্গেট -1.62 সেটাও কমপ্লিট, ঠিক আছে। আমি আর ফরেক্সে গিয়ে তোমাদেরকে কন্টিনিউয়াসলি দেখাচ্ছি না, আমি ইন্ডিয়ান মার্কেটে যাচ্ছি, ইন্ডিয়ান মার্কেটে গিয়ে আমি ইন্ডিয়ান মার্কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। সো ইন্ডিয়ান মার্কেটে যদি যাই, আমি 5 মিনিটে যাচ্ছি। সো এটা যেটা মার্ক করেছিলাম আমি এটাতেই দেখিয়ে দিচ্ছি। আমি সব আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেশন হয় না, ঠিক আছে। এই যে সেশনগুলো, এই সেশনগুলো আমাদের ফরেক্স মার্কেটের জন্য। সো আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেশন হয় না। নাও এখানে দুই রকমভাবে আমরা ফেক মুভ আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? ফার্স্ট অফ অল, মার্কেট ওপেন হয়েছে এখানে, তো প্রথমে আগে এইটা একটা ফেক মুভ দিয়েছে, দেন এখানে অরিজিনাল মুভ দিয়েছে, আর এই পুরোটাকে তুমি একটা ফেক মুভ ধরতে পারো, দিয়ে এর অরিজিনাল মুভ নিতে পারো, ঠিক আছে। তো আমরা দুটোকেই আমরা ট্রাই করে দেখি। তো আমরা ফার্স্ট অফ অল যেটা আমরা সেটা এইখান থেকে এত দূর পর্যন্ত আমরা নিতাম, ঠিক আছে। তত দূর পর্যন্ত যদি নাও, তো আমাদের ফার্স্ট টার্গেট যেটা -1, তো দেখতেই পাচ্ছ যে আমাদের ফার্স্ট টার্গেট -1 এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড এবার তুমি যদি এইটাকে পুরোটাকে যদি মুভ হিসাবে নাও, এই পুরোটাকে তুমি যদি মুভ হিসাবে নাও বডি টু বডি, এগেন তুমি দেখতে পাবে এখানে আমাদের -1 টার্গেট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড ইন ফিউচার আমি আরও এটা নিয়ে ডিটেলসে যাওয়া যায়, আমি এটা নিয়ে আরও ডিটেলসে যাবো। আমি ঘেমে যাচ্ছি, কিছু মনে করো না, কারণ এগেন বললাম আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি এসি ফেসি সব অফ রাখা আছে, অ্যান্ড শব্দ হবে বলে আমি ফ্যানও চালাতে পারিনি, সো ডোন্ট মাইন্ড প্লিজ। এইখানে শেখাতে ফোকাস করো, ঠিক আছে। তো এটা একটা গেল। আরেকদিন যদি তোমাদেরকে দেখাই, তো দেখো এখানে ফার্স্ট অফ অল প্রাইস কী করেছে ইন্ডিয়ান মার্কেটে যদি তোমাদেরকে দেখাই, এটা আমি নিফটিতে দেখাচ্ছি, সব জায়গাতে এই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। তো প্রাইস প্রথমে এইখান থেকে ডাউন সাইডে এসছে, তাহলে আমাদের অবভিয়াসলি এইখান থেকে এইটা হচ্ছে আমাদের ফেক মুভ, দেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল মুভ। আমি বারবার বলছি, প্রথমে যেটা হয় প্রাইস ওপেন হয়েছে, লো করেছে, হাই তৈরি করেছে, ক্লোজ করেছে, সিম্পল ফান্ডা, একদম সিম্পল ফান্ডা। তাই যদি হয় তাহলে এইখানে বডি টু বডি যদি তুমি মার্ক করো, জাস্ট -2 আমাদের টার্গেট, -2 আমাদের টার্গেট এক্স্যাক্ট কমপ্লিট। আমি তোমাদেরকে আরও যদি দেখাই, তো এই জায়গাটা যদি তুমি দেখো, ঠিক আছে, এই জায়গাটাতে তুমি যদি দেখো, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এটা একটা ফেক মুভ, দেন নিচে গেছিলো। তো তুমি এইখান থেকে বডি টু বডি যদি এটা মার্ক করো, বডি টু বডি যদি তুমি মার্ক করো, সো এখানে তোমার -2 টার্গেট কমপ্লিট, ঠিক আছে। -1.62 তুমি নিতে পারো, -1.62
কমপ্লিট। ঠিক আছে, দেন এইভাবে বিটিএসটি নিতে পারো। জাস্ট তোমরা এখানে বাই করে এখানে যদি বিটিএসটি ডাউন সাইডে হোল্ড করতে, কারণ তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে তুমি বুঝতে পারছো এখান থেকে ফেক মুভ দেওয়া হয়েছে। ঠিক আছে, ফেক মুভ দেওয়া মানে প্রাইস আমাদের এখানে টার্গেট কমপ্লিট করবে। তো অবভিয়াসলি এখান থেকে ডাউন সাইডে তুমি বিটিএসটি নিতে পারতেন, বিটিএসটিতে এসে তোমার টার্গেট কিন্তু আলটিমেট কমপ্লিট করে দিয়েছে। দেন তোমাকে যদি আমি আরও দেখাই ইন্ডিয়ান মার্কেটে, তুমি যত খুশি দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। তোমাকে যদি আমি এখানেও দেখাই ইন্ডিয়ান মার্কেটে, ঠিক আছে, তো প্রাইস এখানে দেখতেই পাচ্ছ এই দিনকে পুরো বড় একটা ক্যান্ডেল নিয়ে প্রাইস আপসাইডে গেছে। তো তুমি এখান থেকে বডি টু বডি যদি মার্ক করো, দেন তুমি দেখতে পাবে এই জায়গাটাতে করে 1.62 টার্গেট তোমার কমপ্লিট। নাও এই জায়গাটাতে করে একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে, এখানে অবভিয়াসলি এফবিজি আছে, এখানে অবভিয়াসলি এফবিজি আছে। ঠিক আছে, এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। শুধুমাত্র এই ফিবের উপর ডিপেন্ড করে বসে থাকবে না, এই ফিবের সাথে দেখতে পাবে কোনো না কোনো পিওয়াই দেখতে পাবে। ঠিক আছে, সেই পিওয়াইটাকে কিন্তু এটার সাথে অ্যাটাচ করার চেষ্টা করো সবসময়তে। এখানে 1.62তে কিন্তু একটা এফবিজি আছে দেখতে পাচ্ছ। সো অবভিয়াসলি আমার এফবিজিটা মানে এফবিজিটা আমার টার্গেট হবে। ঠিক আছে, একদম ডট টু ডট 1.62ই আমার টার্গেট হবে সেটা না। অবভিয়াসলি আমি যখন রেফারেন্সে কিছু পাবো না তখন আমি সেটা ধরেই চলবো, কিন্তু এখানে আমি রেফারেন্সে দেখতে পাচ্ছি এখানে এফবিজি আছে, অর্ডার ব্লক আছে, তো আমার এটা টার্গেট হবে। ঠিক আছে, দেন তুমি যদি আবার যদি দেখো এইখানে একটা ফেক মুভ, অবভিয়াসলি আপসাইডের ফেক মুভ একটা তৈরি করা হয়েছে। দেন তুমি সেটা যদি মার্কিং করো, তো এখানে দেখতে পাচ্ছ -2 তোমার টার্গেট কমপ্লিট। নাও তুমি যদি এই সাইডে যাও তো তুমি এই সাইডেরও পিওআই পেয়ে যাবে। তুমি যদি এই সাইডে যাও তো এখানে দেখতে পাবে তুমি এখানে অলরেডি এক্সটার্নাল লিকুইডিটি আছে। তো এক্সটার্নাল লিকুইডিটি নিতে প্রাইস নিচে এসছে, অ্যান্ড আলটিমেট সেই হিসাবে তোমার -1.62 -1 এটা সবসময়তে ট্রাই করবে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, ফরেক্স বলো বা ইন্ডিয়ান মার্কেট বলো, বোথ জায়গাতেই -1কে প্রথম টার্গেট হিসাবে ধরো। ঠিক আছে, যদি কেউ বেশি লট নিয়ে বেশি কোয়ান্টিটি নিয়ে কাজ করো, তো এই জায়গাটাতে করে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেওয়ার চেষ্টা করো, বাকি কোয়ান্টিটিটাকে এখানে রাইড করো। ঠিক আছে, বাট সবসময়তে আমি বারবার বলছি ফর সেফ -1টাকে ফার্স্ট টার্গেট রাখবে। ঠিক আছে, সো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, আমি ভিডিও আর বড় করছি না। ঠিক আছে, সবসময়তে মাথায় রাখো আমি যে জিনিসটা বারবার বলছি, যে কোনো মুভের ক্ষেত্রে আগে একটা ফেক মুভ দেবে, দেন আসল মুভ দেবে, একটা ফেক মুভ দেবে, দেন আসল মুভ দেবে। তুমি ইন্ডিয়ান মার্কেট বলো, ফরেক্স মার্কেট বলো, ক্রিপ্টো মার্কেট বলো, যেখানে যেখানে তুমি যাও না কেন সব জায়গাতে সিমিলার জিনিস দেখতে পাবে, সব জায়গাতে সিমিলার জিনিস দেখতে পাবে। এটা ছাড়া কখনো পসিবল না, এটা ছাড়া মার্কেট চলতে পারে না। ঠিক আছে, এইখানেও দেখো সেম জিনিস, আগে ফেক মুভ দেন রিয়াল মুভ। ঠিক আছে, সব জায়গাতে সেম জিনিস দেখতে পাবে, কিচ্ছু করার নাই, ফেক মুভ রিয়াল মুভ। আমি এগুলো নিয়ে ইন ফিউচার আরও ডিটেলসে ভিডিও বানাবো। আই থিঙ্ক দ্যাট আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম, তোমাদেরকে বোঝাতে পারলাম। যে কোনো জায়গাতে যাবে তোমরা সব জায়গাতে দেখতে পাবে যে আগে একটা ফেক মুভ তৈরি করা হয়, ফেক মুভ তৈরি করার পর দেন তারপরে রিয়াল মুভ হয়। আগে একটা ফেক মুভ তৈরি করা হয়, দেন তারপরে রিয়াল মুভ হয়। কিচ্ছু করার নাই, আগে একটা ফেক মুভ তৈরি করা হয়, দেন রিয়াল মুভ হয়। আগে একটা ফেক মুভ তৈরি করা হয়, দেন রিয়াল মুভ হয়। যত জায়গাতে তুমি দেখবা তত জায়গাতে তুমি সেম জিনিস দেখতে পাবা, আর এটাই হচ্ছে বাস্তব মার্কেটের। এই জিনিসটা তোমাদেরকে অনেকেই বলবে না, আমি বলে দিলাম। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। কমেন্টে সবাই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, অ্যান্ড প্লিজ যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে দিও। তোমরা ম্যাক্সিমাম যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অ্যান্ড সবাই লাইক করে দিও যদি ভালো লেগে থাকে তো, অ্যান্ড কমেন্টে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই।